খোকা যাও না গো, তুমি লক্ষিন্দরকে বর বেশে সাজিয়ে দাও। যেই কর্তব্যটুকু মায়ের নয় সেই দায়িত্ব তিনি আমার উপর দিলেন। কেন দিলেন? ছয়টি সন্তান চলে যাবার পর কনিষ্ঠ পুত্র মোর দুর্লভ লক্ষিন্দর খুব আদরের সন্তান, অনেক সাধনার ফলে পেয়েছে আমার বুকের মালিককে। তাই মালা মুকুট হাসতে নিতে গিয়েই মনে পড়ে যায় আমার ওই ধাত্রী মায়ের কথা। যেই ধাত্রী মা সত্য কথা প্রকাশ করতে গিয়ে এখনো রাজপ্রাসাদের এক কোনায় শিলা হয়ে রয়েছে। বারবার বলে গেছিলেন আমরা যেন কোনোদিন লক্ষ্মীধরের বিবাহ না দেই। যেদিন আমরা লক্ষ্মীধরের বিবাহ দেব, বিয়ের বাসর বাড়ি লক্ষ্মীধর আমার সন্তান হারা মায় আমি গো। এমনই হতভাগিনী মা এই পৃথিবীতে জন্ম নিয়েছি আমি। সন্তানের মৃত্যুর কথা শুনবার পরও আমি যে দাঁড়িয়ে আছি, বিধি আমার ভাগ্যে এই লিখন লিখে গেছে। এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন দুঃখ হয়ে গেছে মোর জীবনের সাথী। তাই তো মালা মুকুট ফেলে চলে এসেছি আমার শয়ন কক্ষে। কিছুতেই পারবো না আমার লক্ষ্মীধরকে আমি বর বেশে সাজাতে। তবে কেন নীরব হয়ে গেল গো? চলে গেল লক্ষ্মীধর বিবাহ করতেও জানি না গো। এই মায়ের কথা কি তার মনে পড়েনি? মা, কে? মা, লখাই আয় বাছা। আমি সারা প্রাসাদে তন্ন তন্ন করে এসেছি, কোথাও তোমায় দেখতে পাইনি। আমি জানতাম লখাই। আজ তুমি একাকিনী এই কক্ষে প্রবেশ করে তুমি লখাই রে গুমরে গুমরে কাঁদছো। এই শুভ দিনে, শুভ লগ্নে। শোন লখাই শোন, দুঃখের আতুর ঘরে যার জন্ম তার জীবনে সুখ নেই, শান্তি নেই বাছা। এই সনকারে যেদিন জন্ম হয়েছিল ঘরটি ছিল দুঃখের ঘেরা, ছিল না সুখ, ছিল না শান্তি। তাই তো যতদিন এই ধরার বুকে বেঁচে থাকবো দুঃখ নিয়ে আমাকে থাকতে হবে। মা, অতীতের কথা সব ভুলে গিয়ে বর্তমান নিয়ে বাঁচতে হয় মা। আজ আমার এই শুভ দিনে, শুভ লগ্নে তুমি যদি এমন করে কাঁদো, আমার যে শুভ যাত্রার পথ পিছল হয়ে যাবে জননী। এ কোন কথা বলছিস বাবা? আমি তো এই কথা বুঝতে পারলাম না। তুমি আমায় আশীর্বাদ করে বিদায় করবে না? কিসের বিদায় লখাই? আমার যে শুভ পরিণয়ের সময় বয়ে যায়, তার মানে আমাকে যেতে হবে সে উজানি নগরে। মা, না লখাই, লখাই রে, বিদায় মানে বিচ্ছেদ লখাই। এ কি বলছো মা? তুমি কি সেই চাও যে মায়ের সঙ্গে তোমার সারাটা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যায়? না বাড়া, তাহলে কেন কেন তুমি আমার কাছে বিদায়ের জন্য এসেছো লখাই? মা, তবে কি আমি বলে বড় ভুল করেছি?
আমার এই শুভ পরিণয় তোমার মনে যদি আমি কোনো ব্যথা দিয়ে থাকি, তোমার পদতলে ওই অধম সন্তান করো যদি মিনতি করছে মা। তুমি এই অধম সন্তানকে তুমি ওই আমি কেমন করে তুরে দেব বিদায় রে, ওরে ওরে লক্ষ্মীন্দর, আমি কেমন করে দেব বিদায় রে, হে ওরে লক্ষ্মীন্দর। দেব বিদায় রে, ওরে লখাই রে, ছয়টি পুত্র ছিল আমার, ছয়টি সওদাগর। ওরে লখাই রে, ছয়টি পুত্র ছিল আমার, ছয়টি সওদাগর।
ভাসাইলাম সাগরে আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিন্দর আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিন্দর ওরে লক্ষিন্দর ওরে লক্ষিন্দর ওরে সনেকা, বেনে আজ শুভ দিনে শুভক্ষণে তুমি এইভাবে কেন কেন নয়নে বাড়ি ঝরাচ্ছ সনেকা? যেই লক্ষিন্দরকে ছেড়ে আমি একটা মুহূর্ত কোনোদিন থাকিনি, যে আমার বুকের মানিক, আমার সাত রাজার ধন, সেই লক্ষিন্দরকে বিদায় দিয়ে আমি থাকবো কি করে? সনেকা, এমন ভাবে তুমি যদি অধৈর্য হয়ে পড়ো তবে কি করে চলবে বলো? আজ শুভ দিনে শুভক্ষণে যদি লগ্ন মতো পৌঁছাতে যদি না পারি তবে বিয়েটি যে হবে লগ্ন